হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম অঙ্কিতা আর অঙ্কিতাস ব্লগে তোমাদের সবাইকে আবারও একবার বিগ ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে 8:50 মতো, আর এখন আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। এখন যাব আমি একটু ব্যারাকপুর। তো ব্যারাকপুর কি করতে যাচ্ছি সেটা দেখতে গেলে কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করা যাবে না, ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো চলো, আমি এখন বাড়ির থেকে বেরোলাম, স্টেশনে যাই। স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। কোথায় রয়েছি, কল্যাণী পাওয়ার করলাম। আমাদের ভিডিও করার কথা মাথায় ছিল না, এখন মনে হলো যে ভিডিওটা একটু অন করা যাক। এখন ভিডিওটা যেহেতু সেদিন ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য ভিডিও করার কথা একদমই মাথাতে ছিল না। কল্যাণী পার করার পরে আমার মনে পড়লো যে আমার তো ভিডিও অন করা ছিল, ভিডিও করাই হয়নি। তো তারপরে ভিডিওটা অন করলাম, আর এইদিকে ব্যারাকপুর স্টেশনে আমরা নেমেও পড়েছি। নামার পরে এখানে প্রচণ্ড মারামারি শুরু হয়েছে। একটা লোক রীতিমতো আরেকজনকে কেন কি জানি কোনো কারণ ছাড়াই দেখলাম মারছে। তো সেটা আমার ভিডিওতে একটু ক্যাপচার হয়ে গেছে। আর এদিকে বৃষ্টিও শুরু হয়েছিল প্রচণ্ড পরিমাণে। তো আমরা হচ্ছে এই ট্রেনটাই নামলাম, আর এখন মোটামুটি 11টা মতো বাজে, আর আমরা এখন নেমে পড়েছি। এখন যাব জুডিওতে। এর আগেও আমি একবার ব্যারাকপুরের জুডিও ভিজিট করেছি, আর এইবারও আসলাম, তো চিনি মোটামুটি। আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু আগে দেখলাম বৃষ্টি কিচ্ছু নেই, আবার এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো একটু বৃষ্টিটা কমুক, দেন আমরা ব্যারাকপুরের জুডিওটা ভিজিট করছি। আর আমরা যখন কল্যাণী, কাঁচরাপাড়া এগুলো পার করি তখন কিন্তু একদমই বৃষ্টি হচ্ছিল না, বাট ব্যারাকপুরের এই সাইডটায় এসে দেখি প্রচণ্ড বৃষ্টি। আর বৃষ্টির জন্য আমরা ভাবলাম যে না, কিছুটা টাইম আমরা স্টেশনে ওয়েট করে যাই, দেন তারপরে আমরা যাব। অত তাড়াহুড়ো করে গেলে বৃষ্টির মধ্যে আমরা ভিজে যাব। তো যাই হোক, আমরা এখন ওভারব্রিজ দিয়ে এখন 1 নম্বরে যাব, আর 1 নম্বর থেকেই আমরা পার করে যাব। তো তোমাদের দেখাচ্ছি আমি কোথায় জুডিওটা, হেঁটেই তোমরা চলে যেতে পারবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড, মানে আমরা এই স্টেশনে কোনো মতে দাঁড়িয়ে রয়েছি, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিটা থামবে, দেন তারপরে আমরা যাব। আর মানে উপরে উঠখন দাঁড়িয়ে রয়েছে, এখানে প্রচুর ভিড়, গ্যাঞ্জাম হয়ে রয়েছে। তার আগে এখন এখানে একটু মারামারি মতো হয়ে গেল। রীতিমতো আমরা 30 থেকে 45 মিনিট মতো দাঁড়িয়েছিলাম স্টেশনে। তো তারপরে ভাবলাম যে না, এবার আমাদের হেঁটে হেঁটে যাওয়া উচিত, নাহলে অনেকটা লেট হয়ে যাবে, আমাদের আবার ট্রেনও ধরতে হবে। তো তখন আমরা যাচ্ছি। আর এই যে যারা দাদা বৌদি রেস্টুরেন্টটা চেনো, তাদের পুরো কোনো অসুবিধাই হবে না। তো দাদা বৌদি রেস্টুরেন্টের পাশ দিয়েই পুরো এগিয়ে যেতে হবে, একদম তোমরা হেঁটে সোজা চলে যাবে। তারপরে আরসালান বিরিয়ানি পাবে, ঠিক তার পাশেই জুডিওটা। ভুল করো টোটো বা অটোতে যেও না, তাহলে ফালতু তোমাদের টাকাটাই ওয়েস্ট হবে, কারণ পুরোপুরি কাছাকাছি, ওই জন্য আর আমরা ফালতু টোটো বা অটোই আসিনি। আর জুডিওতে ঢোকার পরে ফার্স্টেই আবার চোখ গেল এই 299 করে এই টপসগুলোর উপরে। এগুলো এত কিউট ছিল, আমার ভীষণ ভালো লেগেছিল। বাট আমি ক্রপ টপ ক্যারি করতে পারি না, আর আমাকে পরলেও খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমি এগুলো নিতে পারিনি। বাট যারা পরো, যারা ক্যারি করতে পারো, তাদের কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই টপটা আমার ভীষণ ভালো লেগেছিল, বাট এটা অফারে ছিল না, এটার প্রাইস ছিল মেবি 699 বা 599, আমার ঠিক মনে পড়ছে না। আর এগুলো কিন্তু সবই ছিল 299 করে। আর সত্যি বলতে এখান থেকে আমি ভেবেছিলাম যে অন্য কালেকশান দেখবো না, সেলের কালেকশানগুলোই দেখবো, যেহেতু এই যে সেলের জামাগুলো না, শুধু মানে আমার মনে হচ্ছিলো যে আমি পুজোতে সবাইকে একই রকমের জামা পরতে দেখবো, ওই জন্য আমি ভেবেছিলাম যে সেলের থেকে যেগুলো নেবো আমি পুজোয় অন্তত ক্যারি করবো না। তো যাই হোক, তারপরে আমি চলে আসি জুতোর সেকশানটা। জুতোর সেকশান থেকে আমার মেন মানে উদ্দেশ্যই ছিল আমি জুতো কিনবো 2-3 মানে জোড়া, কারণ এগুলোর প্রাইস ছিল 149 করে। আর আমি ভিডিওতে অনেক দেখেছিলাম, বাট সত্যি বলতে আমার সাইজ অ্যাভেলেবেল ছিল না, আমার লাগে 36, বাট 36 সাইজই অ্যাভেলেবেল ছিল না। আর যেগুলো ছিল তার মধ্যে থেকে আমি একটা পেয়ারই পেয়েছিলাম, যেটা আমার ভালো লেগেছিলো। আর তাছাড়া বাদবাকিগুলো অন্যান্য সাইজ ছিল প্রচুর, আর এগুলোর প্রাইস ছিল মাত্র 149 করে, যেগুলো অন্য সময় 299, 399 করে সেল হয়। আর এরপরে এই যে এখানে কিছু টপস ছিল, যেগুলোর প্রাইস ছিল 299, 399, এগুলো সব সেলেই ছিল। আর আন্ডার 500-এর মধ্যেই তোমরা সেলে পেয়েছো, যেরকম এই টপসগুলো খুব ভালো লেগেছিলো আমার। বাট সত্যি বলতে সাইজ অ্যাভেলেবেল ছিল না বলে আমি ট্রাই করতেও পারিনি। এই ড্রেসগুলোও খুব সুন্দর ছিল, কিন্তু সত্যি বলতে যারা একটু হেলদি, মানে মোটামুটি এল, এক্সেল, ডাবল এক্সেল, ওরা গেলে না সত্যি সব সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবা, কিন্তু যাদের ছোট সাইজ তারাই পাচ্ছিল না, মানে ছোট সাইজে অ্যাভেলেবেল ছিল না। আর এখানে এই টপসগুলোও ছিল, এগুলো সব ছিল ওই ট্যাঙ্ক টপ যেগুলো, সেগুলো এখানে সব 299 করেছিল। আর সত্যি বলতে কালেকশান মোটামুটি ভালোই ছিল জুডিওতে। এটা হচ্ছে ব্যারাকপুরের আউটলেটটা, এটাতে মোটামুটি বেশ ভালোই লেগেছে আমার। আর তারপরে চলে আসি আমরা ম্যান সেকশনে। তো এখানে আসার পরে এখানটাতে আমার সত্যি বলতে তেমন কিছু আমি দেখিনি যেটা বলবো আমার ভালো লেগেছে। যে এই শার্টটা আমার একটু ভালো লেগেছিলো, বাট সেলে তেমন কিছু দেখিনি। আর এগুলো হচ্ছে বাচ্চাদের কালেকশান ছিল। তো এখানে প্রচুর ড্রেস ছিল, যেগুলো 299 করে
করেছিল, 399 করেছিল। তো এগুলো হচ্ছে সব বাচ্চাদের সেকশনের বাচ্চাদের ড্রেসগুলো। আর ম্যান সেকশনে তো তোমাদের ফার্স্টেই বললাম আমার তেমন কোনো কালেকশন ভালো লাগেনি, তারপরও যেগুলো আমি দেখলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে কিছু স্লিপার্স ছিল যেগুলো সেলে ছিল না, আর কিছু শার্ট ছিল, কিছু টি শার্ট ছিল, কিন্তু যেগুলোর একদমই সাইজ অ্যাভেলেবেল ছিল না। তো তারপরে আমরা চলে আসি আবার নিচের সেকশনে। এগুলো একদম ফ্রেশ কালেকশন ছিল, তো ফ্রেশ কালেকশনগুলো আমি নিজেও দেখছিলাম, তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। বেশ ভালো ভালো কালেকশন ছিল, ফ্রেশ কালেকশানের নতুন নতুন, যেহেতু সামনেই পুজো আসছে একদম। আর তারপরে এখানটাতে কিছু স্কার্ট ছিল যেগুলো 499 করে। এই স্কার্টটা আমার বেশ ভালো লেগেছিলো, বাট সাইজ অ্যাভেলেবেল ছিল না, সরি 399 প্রাইস ছিল। আর তারপরে এখানটাতে দেখছিলাম নিজেকে কেমন লাগছে, সাথে একটা বড় একটা ব্যাগ নিয়ে একটু দেখছিলাম। আর নিচটাই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে যে এই দেখো, মানে তখন খুব একটা ভিড় ছিল না। তো তারপরে আমরা জুডিও থেকে বেরিয়ে যাই, আর বেরোনোর পরে আমরা চলে আসি নৈহাটি, কারণ আমরা ভাবলাম যে না, নৈহাটি জুডিওটাও একবার ভিজিট করে দেখে যাই। আর এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আর বৃষ্টির কারণে আমি এখান থেকে বৃষ্টিটা উপভোগ করছিলাম, আর আমার বেশ ভালোও লাগছিল বৃষ্টিটা দেখতে। আমাদের এতই মানে ক্রেজ শপিং করার যে এই বৃষ্টির মধ্যে আমরা ব্যারাকপুর গেছিলাম। ব্যারাকপুর থেকে এখন আমরা যাচ্ছি ব্যারাকপুর থেকে এখন আমরা চলে এসেছি, আর এখন আমরা যাচ্ছি নৈহাটি। মানে আমাদের এতই ক্রেজ শপিং করার, এত ক্রেজ, এই বৃষ্টির মধ্যে আমরা ভিড়ের মধ্যে চলে এসেছি এখন নৈহাটি। মানে আমরা ব্যারাকপুর থেকে এখন নৈহাটি চলে এসেছি, আমাদের এত ক্রেজ। আর সত্যি বলতে এই যে আমি আসলাম নৈহাটিতে, এখানে একটা কালেকশন আমার ভালো লাগেনি, ওই জন্য আমরা মানে সত্যি বলতে কোনো ভিডিও করিনি, কোনো ভিডিও না, জাস্ট ওখান থেকে একটা পারফিউম নিয়েছিল আমার বোন, আর আমি কিছু ক্লিপ নিয়েছিলাম, ক্লিপ না হেয়ার রাবার ব্যান্ড যাই হোক নিয়েছিলাম, আর কিচ্ছু নিইনি। এরপরে মানে গাইস আমার আর কিছু বলার নেই, মানে এরপরে আমরা আবার ব্যারাকপুর ফিরে যাচ্ছিলাম, মানে কি বলবো, আমি জাস্ট মুখের ভাষা খুঁজে পাচ্ছি না। এরপরে আমাদের মনে হলো আমরা যখন শপিং করলামই না, তাহলে চল আমরা একটু ব্যারাকপুরে গিয়ে আবার দাদা বৌদির বিরিয়ানিতে যাই, ওখান থেকে একটু খেয়ে আসি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমরা আবার ব্যারাকপুরে রিটার্ন আজকে কী কী হয়েছে তোমাদের বলি। আমরা ফার্স্টে এসেছি ব্যারাকপুরে এসে জুডিওয় গেছি, তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির জন্যে আমরা জুডিও থেকে যাই হোক, জুডিও থেকে কিছুটা টাইম আমরা ওখানে ছিলাম, বাট আমরা সেরকম কিছু কিনিনি, তো বেরিয়ে গেছি। তারপরে আমরা গেছি হচ্ছে নৈহাটিতে যাওয়ার পরে ওখানে সত্যি বলতে কালেকশানই নেই। মানে জুডিওতে তো এখন মেনলি সেলের জন্য যাওয়া, তো সেলের কোনো কালেকশানই নেই। আর তো আমরা ভাবলাম ঠিক আছে, ওখান থেকেও বেরিয়ে গেছি, ওখান থেকে দু একটা জিনিস নিলাম এমনি, তো ওখান থেকে নিয়ে আমরা বেরিয়ে গেছি। এবার আমরা ভাবছি যে কিছু একটা খাওয়া লাগবে, কোথায় যাই, আবার আমরা ব্যারাকপুর এসেছি। মানে আমাদের মানে সিরিয়াসলি আমরা বাড়ি না গিয়ে আবার ব্যারাকপুর এসেছি। এখন হচ্ছে 3:20 বাজে, তো এখন আবার আমরা ব্যারাকপুর এসেছি। এখন আমরা যাব দাদা বৌদি বিরিয়ানি খেতে। কি আর বলি, মানে আমাদের সত্যি আজকে পুরো পাগল হয়ে গেছি। মানে সেই সকাল 9টায় বেরিয়েছে, আর এখন 3:20 বাজে, আমি এখনও পড়িনি, জাস্ট জল খেয়েছি। আর আমার বোন হচ্ছে এই কিছুক্ষণ আগে একটা কী যেন বলে, যাই হোক একটা ক্যাডবেরি কিনলো, সেটা খেলাম, আর কিছুই খাইনি। যাই হোক, আমি তো ঘটনাটা বলেই দিলাম। আর এরপরে আমরা চলে আসি আবার দাদা বৌদির বিরিয়ানিতে, আর দেখতেই পাচ্ছ মোটামুটি লাইনটা ভালোই ছিল, কিন্তু যেহেতু আজকে বৃষ্টির দিন ছিল ওই জন্য একটু ভিড়টা কম ছিল। তো যাই হোক, আমরা এখন লাইনে দাঁড়িয়ে বেশিক্ষণ আমাদের লাইন টানতে হয়েছিল না, মানে ওই 10-15 মিনিট মতন আমরা লাইনটা টেনেছিলাম। তারপরে আমাদের ভিতরে এন্ট্রি করিয়ে নেয়, আর আমরা কিন্তু একদমই গ্রাউন্ড ফ্লোরেই মানে এখানেই খেয়েছিলাম। তো যাই হোক, আমরা এখান থেকে একটু দেখছিলাম যে কোন দিকটায় আমরা বসবো, তো তারপরে ওনারাই বললো যে এই দিকটায় বসার কথা, তো আমরা সেখানে এখন চলে যাচ্ছি। আর আমরা এখান থেকে অর্ডার করেছিলাম, একটা হচ্ছে মাটন বিরিয়ানি আর একটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আর আমাদের মাটনের প্রাইস নিয়েছিল 340, আর চিকেনটা নিয়েছিল 250। তো মাটনের পিসটা দেখছো, জাস্ট মানে জিভে জল চলে এসছে আমি যখন ভিডিওটা এডিট করছি। কিন্তু সত্যি বলতে আমি অনেকটা বিরিয়ানি নষ্ট করেছিলাম, এই যে এখানে যতটা রয়েছে আরও কিছুটা নষ্ট করেছিলাম, যেটা আমার বোন মানে অনেকটা খেয়ে নিয়েছিল, আর অনেকটা নষ্ট হয়েছে। আমার ওই জন্য খুবই খারাপ লাগছিলো, যেহেতু আমি একদমই খাবার নষ্ট করি না, বাট আমি খেতে পাচ্ছিলাম না বলে আমার নষ্ট করতে হচ্ছিল। আর এখানে আমি আর খেতে পাচ্ছিলাম না, ওই জন্য আমি আমার বোনকে বলছিলাম যে এরপরে কিন্তু তুই এটা খাবি, আমি আর খেতে পাচ্ছি না, মানে এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। আর যাই হোক, কি আর বলা যায়, আমরা খুবই ভুল করে ফেলেছি সেদিন। আর সেদিন আমাদের বাড়ি ফিরতে রাত 9টা বেজে গেছিলো, খুবই প্রবলেমে পড়েছিলাম। আর মাঝখানে আমার ফোনের চার্জ পুরো শেষ হয়ে গেছিলো। এরপরে আমি আর মানে ভিডিও করতেও পারিনি, কিছুটা ভিডিও রয়েছে যেগুলো আমার বোনের ফোন থেকে করেছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর
তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও, আর যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। এরপরে আমি বলি সেদিন আসলে কি হয়েছিল। এই যে ভিডিওটা দেখছো এটা আসলে আমার ফোন থেকে করা না, এটা হচ্ছে আমার বোনের ফোন থেকে করা ছিল। আমার ফোন তখন সুইচ অফ হয়ে গেছিলো, রীতিমতো বাড়ির থেকে প্রচণ্ড টেনশন করছিল। আর সেদিন ঘটনাটা হয়েছে, আমরা প্রথমে মনে হয় 5:10 বা 15 একটা শান্তিপুর ছিল, সেই শান্তিপুরটা ধরে রানাঘাটে আসি। রানাঘাটে এসে আমরা ভেবেছিলাম পিছনে একটা গেদে আসছিল, ওটাতে উঠে যাব। তো রীতিমতো 1 নম্বরে গেদের ট্রেনটা দেওয়ার কথা ছিল, অ্যানাউন্সমেন্টও 1 নম্বরেই হয়েছিল। বাট 1 নম্বরে হওয়ার সাথে সাথে একটা লেডি স্পেশালিস্ট ঢোকে, আর একটা দাদু বলে এটাই গেদের ট্রেন। তো আমরা যাই হোক, আমরা না দেখে জাস্ট ওই ট্রেনটা উঠে পড়ি। আমরা জাস্ট মানে এত টেনশনে পড়ে গেছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিল। তো ওইটাতে উঠে আমরা বিননগর চলে যাই। বিননগরে যখন ঢুকছি তখন রীতিমতো আমি ভাবি যে এত অন্ধকার কেন, যে আমাদের মানে পাঁচবেড়িয়া বঙ্কিমনগরের স্টেশনগুলোতে এত অন্ধকার থাকে না। তো যাই হোক, তারপরে আমরা আবার ওখান থেকে নেমে পরের স্টেশনে গিয়ে আমরা ব্যাক করে রানাঘাটে আসি। রানাঘাট থেকে 8টা যেটা 16 ট্রেন ছিল ওই ট্রেনটা আমরা ধরি, মানে গেদের ট্রেন। কিন্তু ওই ট্রেনটা আসতে অনেক লেট করে, 8:45 বাজিয়ে ফেলে। তো আমাদের বাড়ি আসতে আসতে 9:15-20 বেজে গেছিলো। তো সেদিন প্রচণ্ডই বিপদে পড়েছিলাম। তো সেদিনকার পরের থেকে সত্যি বলতে বাড়ির থেকে যাওয়াও বন্ধ হয়ে গেছে কোথাও, কি আর বলি বলো। মানে একটা মানে সত্যি বলতে ব্লান্ডার করে ফেলেছিলাম সেদিন। তো যাই হোক, কি আর বলা যাবে। তো আমাদের এত কষ্ট করেছি সেদিনকে ভিডিওটা বানিয়েছি, তো তার জন্য একটা লাইক কমেন্ট, আর যদি কেউ চ্যানেলে নতুন হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য এই পর্যন্ত, বাই।